এই বেলের শরবত বানিয়ে নিয়েছি। এখন গরমে এই বেলের শরবত আমাদের শরীরের জন্য খুব ভালো একটা হেলদি। যে কোনো ফলের শরবত তোমরা বানিয়ে খেতে পারো। বেলের শরবতটা শরীরের পক্ষে বেশি উপকারী, ঠান্ডা, শরীরটা ঠান্ডা রাখে আর পেটও ভরে, অনেকক্ষণ পেটে থাকে আর খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি বেলের শরবত বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো, এটা বেল। তো এই বেলটা পেকে গেছে, একদম বাজার থেকে কিনে নিয়ে এসে বেলটাকে আজকে শরবত বানাবো। এই বেলের শরবত আমাদের এখন গরমের দিন আমাদের শরীরের জন্য খুব ভালো, পুষ্টিকর আর খেতেও ভালো লাগে। সকালে এক গ্লাস শরবত খেলে শরীরটা ভালো থাকে আর পেটটা ভর্তি থাকে। তো আজকে আমি শরবতটা বানাবো, তোমার সঙ্গে থাকো। এই বেলটা ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে থেকে শাঁসগুলো বের করে নিয়ে শরবতটা বানাতে হবে। এই এতটা বেল বের করে নিয়েছি। ফাটা ছিল তো এই সাইডটা একটু নিলাম না, বাকিটা বের করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে এটাকে ভালো করে এর মধ্যে একটু জল দিয়ে নেবো, নাহলে এটাকে রসটা বের করা যাবে না। দিয়ে এটাকে ভালো করে মথে নিতে হবে। এই হাত দিয়ে না মথলে বেলের শরবত বেরোবে না। এখন মথে মথে রসটাকে বের করে নিতে হবে। এইভাবে করে ভালো করে মধ্যে মধ্যে পাল্পটা বের করে নিতে হবে। এভাবে না করলে এগুলো বেরোবে না। এই দেখো, এই এরকম করে ছোবড়াগুলো বের করে নিতে হবে। এটা খেতে খুব ভালো লাগে আর খাওয়া শরীরের জন্য খুব ভালো। তোমরা বানিয়ে খেও। বেল এখন সব জায়গায় পাওয়া যায়। তো আমি এটা যদি মিষ্টি ছাড়া, লবণ ছাড়াও ভালো লাগে, কিন্তু আমি একটু চিনি আর একটু দেবো, নুন দেবো। এটা বের করে নিয়েছি। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এটা ছাঁকিনি আর এটা ছেঁকে নিয়েছি, দুই জায়গায় করলাম। তো এখন এর মধ্যে এখানে আখের গুঁড়ো করে নিয়েছি। এই যে কোনো কিছুর মধ্যে গুড় ব্যবহার করলে শরীরের পক্ষে ভালো। তো আমি এখানে 1 চামচ গুড় দিয়ে দিলাম, আর এই যে ছেঁকে নিয়েছি এখানে 1 চামচ গুড় দিয়ে দিলাম। এটা আখের গুড়, এই গুড় দিয়ে দেবো 1 চামচ মতো। এই গুড়টা শরীরের পক্ষে খুব ভালো। আর তোমরা খেলে আখের গুড়টা খাবে, চিনিটা আমাদের খাওয়াটা ঠিক না, চিনি। তো আমি এই গুড় দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো বিট নুন। চাইলে বিট নুন নাও দিতে পারো, আমি সামান্য একটু বিট নুন দিয়ে দেবো।
বিট নুন দিলে খেতে ভালো লাগে, কিন্তু বিট নুন না দিয়ে খাওয়াটা ভালো। বিট নুন দিলে গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তো আমি এটাকে ভালো করে ঘেটে নেব। এইভাবে করে ঘেটে নিয়ে এরপরে আমি এর মধ্যে একটু লেবু চিপে দেবো, লেবুর রস। এভাবে করলে ভীষণ ভালো লাগে খেতে। বেশি না, সামান্য একটু লেবু দেবো, দিয়ে আবার একটু ঘেটে নিতে হবে। তো আমার শরবত তৈরি হয়ে গেছে। এইভাবে না ছেঁকে খেলে এটা বেশি উপকার, কেননা এর মধ্যে বেলটা থেকে যায়, আর ছাঁকলে পারে অনেকটা বেল কমে, মানে এটা কমে যায়, বেলের পাল্পটা কমে যায়, ঘনটা কমে যায়। তো এইভাবে আমি করে নিলাম। এখন এগুলো গ্লাসে ঢেলে নেব। দুটো গ্লাস নিয়ে নেব। দুটো গ্লাস নিয়েছি। একটাতে আমি ছেঁকে নিয়েছি, সেটা দিয়ে দেব, আর একটাতে যেটা ছাঁকিনি সেটা দিয়ে দেবো। তো তোমরা দুইভাবেই বানিয়ে দেখবে কোনটা ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এই 2 গ্লাস আমার বেলের শরবত হয়ে গেছে। দুটো দুরকম কালার হয়েছে, একটা ছেঁকে করেছি আর একটা না ছেঁকে করেছি। তো আমার তো না ছাঁকাটা বেশি ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগবে আমি জানি না, তোমরা বানিয়ে খেও। এইভাবে বেলের শরবত ভীষণ ভীষণ ভালো লাগে, আর এই গরমে তো খেতে ভীষণই ভালো লাগে। তো এই দেখো, এটা আমি ছাঁকিনি, এটা এরকম অবস্থায় আছে, আর এটা ছেঁকে নিয়েছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানিয়ে খেও। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে গরমে এখন তোমরা সবাই একটু একটু যে কোনো ঠান্ডা শরবত বা যে কোনো হেলথ ড্রিঙ্ক খেতে পারো। তো এখন আমি এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।